বুঝতে কষ্ট হইতেছে বন্ধুরা রে আমার এইবার বিসমিল্লাহর ফজিলতটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই কোনো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজের ভিতর আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবী দলবল নিয়ে রে ভাই, লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি, ভালো করে শুনে নাও। মুসা নবী তার দলবল রে নিয়ে রে বন্ধু যখন নদী পার হইব, মুসা নবী দলবলদেরকে নিয়ে রাত্রিতে রওনা দিছে। নদীর কিনারায় যাইয়া সমস্ত লোকেরা কান্দে আর কয়, নবী গো আমরা 12 কওমের লোক আসছি, ও নবী গো আমাদেরকে আপনি নিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা নদী তো পার হইতে পারি না, কিন্তু ফিরাউনের লোক যদি আমাদেরকে দেখতে পালায় তাহলে তো খবর হইয়া যাইব, আমাদেরকে বন্দী করবে, আমাদেরকে হত্যা করবে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ এই মুহূর্তে কি করব? আল্লাহ কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে বলেন। যেই কোনো বিপদ হোক না কেন ধৈর্য ধারণ করবেন, সাহায্য দিবে কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার মুসা কালিমুল্লাহ কয় একটু ধৈর্য ধরো। এইবার মুসা কালিমুল্লাহর সমস্ত লোকজনেরা দল বলেরা কয়, না 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 ধৈর্য মানতে পারি না, কারণ আমাদেরকে যদি ফিরাউনের লোক দেখতে বলে খবর হইয়া যাইব। মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক এদেরকে কেমনে পার করব? আল্লাহ কয়, মুসা তোমার হাতে লাঠি দিছি। কোরআনের ভিতর আছে উল্লেখ করা, মুসা নবীর 9টা মুজিজার কথা কোরআন আছে না হুজুর? 9টা মুজিজার কথা কোরআনের ভিতর আছে, বাজান ভালো করে শুনে নাও। মুসা নবীর 9টা মুজিজার ভিতরে একটা হলো কোরআনের ভিতর উল্লেখ করা হয় হাতের লাঠি। আছে না নাই? হাতের লাঠি, ভালো করে শুনে নাও। মুসা নবীর আল্লাহ কয়, মুসা রে ও মুসা এই হাতের লাঠি দিয়ে তুমি কি করবা? এই নদীর কিনারায় দাঁড়াইয়া পানির উপরে ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, এই পানির উপরে একটা বাড়ি মাইরা দিবা। একটা নয়, দুইটা নয়, তোমার জন্য 12টা রাস্তা বাইরে হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। আরে 12 কওমের লোক নিয়ে যখন পার হইরে এ শলিকুবাসীরা মুসা কালিমুল্লাহ হাইটা যায়। আরে ফিরাউনের দল বলেরা এইবার সবাই মিলে আসতেছে, ফিরাউন দৌড়ে আইছে। এই ওই যে যাইতেছে, এই তোদেরকে বললে তো। ফিরাউন দেখে, এ হামান, ফিরাউনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিতাবের ভিতর আছে, তার নাম কি? হামান। কয় হামান, কয় কি? কয় দেখ, কয় কি? কয় মুসা নবী সারা রাত দাঁড়া থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসার সাথে সাথে রাস্তা ক্লিয়ার। ও আইছে তে রাস্তা হইছে? হ্যাঁ, আরে জুতো দে বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিছে কে? দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করেন, আমার আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়ে এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব কিছুর মালিক কে? এইবার ফিরাউন বলতেছে, হামান দেখ মুসা নবী সারা রাত থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আসা মাত্র রাস্তা ক্লিয়ার। হামান কার নতুন করে তোমার পরিচয় দেওয়া লাগবে না, আগে তাকারে আটকাও। আর কি আটকান যাবে? সম্ভব? রাস্তা কার জন্য? জোরে কোন না কে? এই যে যারা আসছেন মাহফিলের প্যান্ডেলের ভিতর, আর যারা বাইরে, যারা রাস্তায়, যারা বাড়িতে, তাদের সমান কি এক হবে? এক হবে? মুরগির নিচে ডিম রাখলে সেই ডিম ওম দিলে বাচ্চা দেয়, বাইরে রাখলে নষ্ট হয়। কথা কোন না কে? পচা ডিম কিন্তু মুরব্বীরা বাড়ির ভিতরে ভাঙতে দেয় না, পচা ডিমের দুর্গন্ধ আলাদা, ও দূরে নিয়ে ফেলা দেওয়া লাগে। খালি নামাজি নামাজি নামাজ, নামাজ অত সহজ না। নামাজ চিনতে হবে, নামাজ বুঝতে হবে।
সারাদিন বড় তুমি ক্ষেতের আল ছাড়তে চাও, মুরব্বী যা ক্ষেতের আল ছাড়ে 3 দিকে বেঁকা, আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, আল 3 দিকে বেঁকা, হে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়াবে, কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কথা বল না কে? এই কথা কইলেই তো তোমাদের কাছে তিতা লাগে। এই কথা বলার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। কথা বলবেন? না না, আপনি কথা বলেন। বলেন বলেন। না না, কথা ডিস্টার্ব করতে হবে। কথা বলেন। কথা বলার দরকার নেই। কথা বলেন। দেন দেন। আল্লাহু আকবার কোন। কথা বলেন, আপনি কথা বলেন, আপনি যে পাঠ করতে ই করেন। জি জি। তাহলে মুসা নবী কি বলছে? নদী পার হইছে, হইছে নি? জোরে কোন। কিতাবের বিস্তর আছে 12 কওমের লোক 6 লক্ষ মানুষ নিয়ে যখন মুসা নবী পার হইছে, তার উম্মতরা কেমন ছিল জানেন? আমরা তো ভাই অত ঠাটামি করি না। তার উম্মতরা বলতো, নবী গো আমরা তো মহিলাদের প্যান্ডেল জায়গা হচ্ছে না, মা বোনেরা একটু প্যান্ডেলের জায়গার ব্যবস্থা করেন। আপনারা একটু আগায় আসেন, মা বোনেরা প্যান্ডেলে একটু জায়গার ব্যবস্থা করে দেন। সবাই একটু চাইবে চাইবে বসেন, সামনের দিকে আগান। মা বোনেরা একটু সামনের দিকে আগান, মা বোনেরা একটু সামনের দিকে আগায় সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমি মুসাফির, অনেক দূরে থেকে আসছি। প্রতিদিন প্রোগ্রাম, আজকেও আপনাদের মাঝে প্রোগ্রাম করে আবার আগামীকালের প্রোগ্রামের জন্য রওনা দেব। আমার এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা ডেট ফাঁকা আছে। যে এই যে আজকের মাহফিলের যে দ্বিতীয় বক্তা ছিল উনি দেখে আসছে। তে ভাই খুবই মাহফিলের চাপ, তারপরে আপনাদের মাঝে আসছি। আর কিছু হোক বা না হোক একটু দোয়া তো করতে পারবো নাকি কোন? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনছেন, অনেক বক্তা ওয়াজ করছে। আজকে আমি যে আলোচনা করতেছি স্বয়ং আল্লাহ ওয়াজ করবে, মুসা নবীর উম্মত শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন নি? আল্লাহর ওয়াজ কার ওয়াজ? স্বয়ং আল্লাহ ওয়াজ করলে মুসা নবীর উম্মত বিশ্বাস করবে যে নবী তুমি সত্য, আর নাইলে বিশ্বাস করবে না। এ আবার কেমন উম্মত ছিল দেখেন। আমরা কি এরকম কথা বলছি? আমরা বলি না। তাহলে এই উম্মতটা কেমন ছিল? বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো, ও নবী গো,
আমরা নদী পার হইলাম, রোদের মধ্য দিয়ে আসলাম, আমরা তো আর সহ্য করতে পারি না, আমাদের গলাটা শুকায় গেছে, পিপাসায় ভালো লাগে না। হাফতে দরিয়া বারগারুসাম তার লাগাত জানে মান, হাফতে দরিয়া বারগানুসাম তার লাগাত জানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে, সবাই কান্দার কয় নবী গো আর সইতে পারি না, তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা কইরা দাও। মুসা নবী কয় একটু ধৈর্য ধরো, বলে ধৈর্য মারি না, তাড়াতাড়ি পানি দাও। মুসা নবী কয় আল্লাহ গো তাড়াতাড়ি এরা পানি চাই, পানি দাও, পানি দাও। আল্লাহ কয় মুসা তোমার টুপলার ভিতরে একটা পাথর আছে, কি আছে? কয়টা মুজিজার কথা বলছিলাম কোরআনে, কয়টা আছে? জোরে কর না কে? 9টা মুজিজা, ভালো করে শুনে নেন। এইবার আল্লাহ কয় মুসা তোমার টুপলার ভিতরে যেই পাথর আছে রে মুসা, এই টুপলার ভিতর থেকে পাথরটা বের করো। এই পাথরটা বের করে পাথরটা জমিনের উপর রাখিয়া তোমার হাতের যেই লাঠিটা আছে ইজরি বিআসাকাল হাজার, এই লাঠি দিয়া তুমি এই পাথরের উপরে বাড়ি মাইরা দিবা। যদি পাথরের উপরে বাড়ি মারতে পারো, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 12টা টিবল বাইর করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বাইর করছে? আরে দুঃখ রে, টুপলার ভিতর থেকে কি বাই করছে? জোরে কোন? একটা পাথর বোর্ডিং করছে, বোর্ডিং করছে, পাইপ কাটছে, কিছু করছে, শুধুমাত্র পাথর। কি করছে? এই ওয়াজ শিখে নেন। আমি এমন ওয়াজ জানি না, আমি এই জন্য কথা বলি ভাই, আমি এই জন্য মানুষের সাথে কথা বলি। আমি সারা রাত বড় ওয়াজ করবো, মুসল্লি কান দেওয়া ওয়াজ করবো, কিন্তু ওয়াজ বুঝবে না, সে ওয়াজ আমি জানি না। অনেক হুজুর ওয়াজ করে মুসল্লি গম পারে, আছে না নাই? আমি সে ওয়াজও জানি না। একজন ওয়াজ করছে সারা রাত ভরা, বক্তা শ্রোতা সবাই কাঁদছে। সকালবেলা প্রশ্ন করছে কে কি ওয়াজ হয়েছে? বক্তা সেই রকম ওয়াজ করছে। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। এবার জনগণ ধরছে, তাহলে তুই যে ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছো সারা রাত ভরা, তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনছে? কি ওয়াজ শুনছে? এবার কইতেছে তাহলে তুই যে ওয়াজ শুনেছ কাঁদছে সারা রাত ভরা, কস বক্তা ভালো, তাহলে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই তো জানোস না। কয় জুলেখা, লাস্টে খা যেহেতু আছে, খা গোষ্ঠী, তাহলে এটা পুরুষই হবে। এই আওয়াজ শুনে লাভ হইব? জোরে কোন? না বুঝলে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? যতটুকু শুনবেন ততটুকু বুঝতে হবে এবং আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন পাথর বাইর করেছে রে শালিকুবাবাসীরা, মুসা নবীকে আমার আল্লাহ কই জরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মাইরা দাও। একটা বাড়ি মারলে একটা নয় দুইটা নয় 12টা টিবল বের হবে। 12টা টিবলের মাথা বের হয়ে গেছে। একটা পাথর দিকে আমার আল্লাহ 12টা টিবলের মাথা বের কইরা দিছে। 12 কওমের মানুষ 8টা বইরা পানি খায়, গোসল করে, ওযু করে, তারপরে পানির অভাব হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেয় কে? দেওয়ার মালিক কে? আমি দিলে হইব না, মেম্বার দিলে হইব না, প্রধান অতিথি যদি আজকে আপনাদের মাঝে 8টা বইরাও দান করে, তারপরেও সবার মন পাবে না। আমার আল্লাহ এমন দেওয়া দেয় রে ভাই, একটা পাথরের মধ্য থেকে যদি 6 লক্ষ মানুষকে 8টা বইরা খাওয়ায়, গোসল করায়, ওযু করায়, আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশকে আমার আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? জোরে কোন? সবাই রে খাওয়াই কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সব জনগণ কয় কাম হইছে, পানি পাইছি ঠিক আছে, কিন্তু এর রোদ তো সহ্য করে পারি না। এই যে আপনাদের উপরে ছাউনি আছে না, উপরে কি দিছে? ছাউনি। তাই এবার সব উম্মতরা বলতেছে নবী গো
পানি খাওয়াইছো আত্মা ঠান্ডা হয়েছে ঠিক আছে, কিন্তু রোদ তো সহ্য করতে পারি না, ঘর লাগবে, একটা ঘর দাও। মুসা নবী কয় দেখ পার হইছোস, রোদের ভিতর আইছোস, আল্লাহ নিয়ামতের পানি পান করছোস, একটু ধৈর্য ধর, আল্লাহ ঘরও দিব। কয় না ধৈর্য মর্য মানি না, তাড়াতাড়ি দাও। একটু আগে আসলে একটু পিছনের বাইরে বসতে পারে, আর ভলান্টিয়ার বাইরে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভলান্টিয়ার বাইরে একটু বসার সুযোগ করে দেন। সব ভাইরে, এই যে আমার যুবক ভাইরে দাঁড়ায় রয়েছে, আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে আপনাদের ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখবেন আমার যুবক ভাইদের ভালোবাসা আমি বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ কোন। আর আমি যুবকদের নিয়ে কথা বলি, কারণ আমার মুরব্বীদের নিয়ে বেশি কথা বলি না, কারণ সমাজের ভিতর মুরব্বীদেরকে আমাদের অতটা প্রয়োজন নাই। একটা মুরব্বী যদি সমাজের ভিতর যদি মানে খারাপ হয়, সমাজ খারাপ হবে না, কিন্তু একটা সমাজের ভিতর একটা যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ ধ্বংস হয়। কথা বল না কে? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা বল, এই যুবক বাইরে কথা বলতে হবে। ইয়াবা চলবে, বাবা ট্যাবলেট চলবে, মদ চলবে, ফেন্সিডিল চলবে, বিড়ি চলবে। কথা কিন্তু দিতেছো ভাই, কথা দিতেছো, দেখবো কথা আবার রাখো কিনা। যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায়, যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হইব? হবে না ভাই, কথাগুলো খালি ওয়াজ শুনলে হবে না, একটু বুঝেন। এই অনেক মুরব্বী আছে সারাটা রাত ভরা বিড়ি খায়। কথা বল না কে? এই বিড়ি খাওয়া মুরব্বী আছে না নাই? খায় খায়, আবার মসজিদের বাথরুমের ভিতরে বসেও খায়। মানুষ এত খারাপ। আল্লাহ এই জন্য তো বলছে উলাইকা কালা নাম, কি হুজুর বলে নাই? আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। একটা কুত্তার দিকে তাকায় দেখেন, কুত্তা যখন খায় ও আদবের সাথে খায়, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ কুত্তার চেয়ে খারাপ, ও খায় আর হাগে। জর্দা গুল আলাপাতা সাদাপাতা খইনি বিয়ার ডাইটাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডিল ইয়াবার এটানিন ভটকা যত নেশা আছে একটাও চলবে। আপনারা মনে রাগ করতেছেন নাকি? আরেকটু চলবে? সবাই বলেন চলবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, পানি খাওয়াইলা, আত্মা বইরা পানি খাইছে, গোসল করছে, ওযু করছে, কোনো সমস্যা নাই। আল্লাহর রোদের তাপ সহ্য করতে পারে না, উপরে ছাউনির দরকার, ঘর দাও, ঘর দাও। এইবার একটা ঘরের ব্যবস্থা করা হয় রে বাজান। এ বাজান রে কিতাবের ভিতর আছে মেঘের টুকরা দিয়ে আমার আল্লাহ মাথার উপরে ছাউনি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার 6 লক্ষ মুসল্লি কইল নবী গো, ঘর পাইলাম, পানি পাইলাম, কিন্তু তুমি যে নবী আর তো কোনো প্রমাণ পাই না। কথা বোঝেন নাই? আচ্ছা মুসা নবী যে নবী আর ভিতর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? যেই নবীর খাতিরে পানির ভিতর দিয়ে রাস্তা পাইছে, কথা কোন ঠিক কিনা? তাতে কি আর সন্দেহ থাকে? তারপরে ওদের বিশ্বাস হয় না। ওরা কয় নবী, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেখি না। কয় মানে? কয় এই যে তোমার কাছে কোনো কিতাব নাই, প্রত্যেকটা নবীদের কিতাব আছে, তোমার তো কোনো কিতাব দেখি না। মুসা নবী কয় আবার কি কস? আল্লাহ যে রাস্তা দিল পানির ভিতর দিয়া, পানি চালি পানি খাওয়াইলো, আবার ঘর চালি ঘর দিছে, তারপরেও কি তোদের বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস হয় না। একটা কিতাব নাই তোমার, যদি একটা কিতাব হয় তাহলে এসে বিশ্বাস করবো যে তুমি নবী। কয় তাহলে আল্লাহর কাছে কয় দেখি। এবার মুসা নবী যা বলতে, আল্লাহ আমার উম্মত কিতাবের কথা কয়। আল্লাহ কয় এবার ঠিক জিনিস চাইছে, যা আমি আল্লাহ কিতাব দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিব? জোরে কোন। আমাদের কোরআন কয় পারা? 30 পারা। জোরে কোন। মুসা নবীর যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের ভিতর পারা আসলে 1000। আমাদের সূরা কয়টা? 114টা। মুসা নবীর যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের ভিতর সূরা আসলে 1000। তাহলে কিতাবটা কত বড়? মুসা নবী বলতেছে আল্লাহ তাহলে কি কি করবে? কিতাব দিবা? হ্যাঁ। ওরা চাইছে কিতাব, এইবার সঠিক জিনিস চাইছে, খালি হাউজুরি করে, এইবার সঠিক জিনিস চাইছে, যা কিতাব দিয়ে দেবো। আল্লাহ কয় মুসা কিতাব দেবো তোমারে। আল্লাহু আকবার কোন।
মুসা নবী এবার খুশি না বেজার? মুসা নবীকে তালি দাও, কয় না এমনি দিলে কিতাবের দাম থাকবে না, একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? আল্লাহ কয় একটানা 30 দিন রোজা রাখা লাগবে। কয়দিন? আমাদের সামনে রোজা আসতেছে না, কথা কন। এই কিছু লোকের এইবার দেখবেন শুরু হয়ে যাবে পেট কামড়ি। কথা যদি কই অনেক দূর যাইব, তাই কি ধীরে ধীরে কই। কি প্রধান অতিথি সাহেব রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে? কথা বলবেন? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার মুসা নবীরাই আমার আল্লাহ শর্ত দিছে, মুসা রে কিতাব যদি নিতে হয় তোমার একটানা 30 দিন রোজা রাখতে হইব। আমরা 30 দিনের ভিতর 30টা ইফতার করি, কথা কোন ঠিক কিনা? আরে মুসা নবীর প্রতিদিন ইফতার হইব না, একটানা 30 দিন রোজা রাখতে হইব। মুসা নবী একটানা 30 দিন রোজা রাখতে এবার সব জনগণকে বলতেছে 70 জন নেতা ছিল, 12 কওমের কয়জন? 70 জন নেতা ছিল। সব নেতাদেরকে ডাক দিয়ে বলতেছে দেখো আল্লাহ 1 মাস আমারে রোজা রাখতে বলছিল, তো 1 মাস রোজা রাখছি, আজকে তো আল্লাহ কিতাব দিব, তাহলে তোমরা সবাই থাকো। মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল যার নাম কোরআনের ভিতর আছে, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, হুজুর আছে না? হারুন আলাইহিস সালাম। এবার মুসা এই কি আমি কি বাইরে থেকে কথা বলতেছি? সমস্যা আছে? মুসা আলাইহিস সালাম বলতেছে হারুন আলাইহিস সালামকে যে তুমি আমার ডিউটি পালন করো, কারণ আমি তো যাইতেছি আল্লাহর কাছে কিতাব আনার জন্য। তে আমার যে উম্মত ওরা তো বেকাতারা, যদি আমার আসতে দেরি হয় আবার কে নাকি লাভ দিয়ে নদী পার হয় আবার ফিরাউনের বাড়িতে যাওয়া, তার নাই ঠিক। অতএব ওদেরকে বোঝায় ধরে মেরে রাখো, আমি কিতাবটা নিয়ে আসি। কথা বুঝছেন? মুসা নবী রওনা দিছে। আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। মুসা নবী রওনা দিছে রে, রাস্তা দিয়া যাওয়ার সময় মুসা নবী চিন্তা করে আল্লাহ গো আজকে তুমি কিতাব দিবা, ও মালিক আজকে তুমি কিতাব দিবা, এই কিতাবটা আমি আজকে পাঠ করব, এই কিতাব আমি তিলাওয়াত করব। আল্লাহ গো 30 দিন রোজা রাখলাম, আজকে আমি কিতাব পাবো। মুসা নবীর মনের ভিতরে আনন্দ লাগিয়া গেছে। যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। মিসাক করা ভালো না খারাপ? একসাথে কোন। মুসা নবী মিসাক করতেছে, এইবার মিসাক করতেছে, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপরে চায়, মানে কি কিতাব আসবে, কি আসবে? মুসা নবী চিন্তা করে কোন দিক থেকে আসবে, আজকে আনন্দ লাগিয়ে আছে, ঠিক কিনা? মুসা নবী এইবার ডাইনে চায়, বামে চায়। আল্লাহ ডাক মারছে মুসা। মুসা নবী চিন্তা করে এরকম আওয়াজ, কারণ কি? আল্লাহ কয় মুসা রে, ও মুসা তুমি কি করলা? বলে আল্লাহ আমি মিসাক করলাম। কি করলাম? মিসাক করা ভালো না খারাপ? একসাথে বলেন। উত্তর দেওয়ার পর্বে নেবেন আপনি। খালি প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? গুড। কেরা বললে এই কথা? সুন্দর কথা বলছেন। আমার উস্তাদ যখন আলোচনা করতো, আলোচনার শুরুতে আমার হুজুর বলতো যে আপনারা কেউ প্রশ্ন না করে আপনারা একটু ধৈর্য ধরে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজের ভিতরে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়, ওয়াজের ভিতরে কিন্তু অনেক প্রশ্নের উত্তর এসে যায়। তো যাও প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আসবো। আমি এখানে আসছি, আমি কি দ্বন্দ্ব লাগাইতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? একসাথে বলেন, একসাথে বলেন। আমরা দ্বন্দ্ব করব না দ্বন্দ্ব কমাবো? জোরে কোন ভাই।
এই হুজুর ঘরে নিয়ে আমি অনেক মাহফিলে বলি আর দ্বন্দ্ব করেন না ভাই। আমি প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন প্রত্যেকটা ওয়াজিনকে বলি আর আপনারা এই লাফালাফি দলাদলি কলাকলি ফারাফারি করেন না, একটু থামেন, এই রেশারেশি হিংসাহিংসি বাদ দেন। আজকে আমি একটা হুজুর আমি করি কি হিংসা করি, কথা কন না কে? আমি বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আবার ওই হুজুরই দেখবেন স্টেজে উঠে আর এক হুজুরের বাস দেয়, আছে না নাই? এগুলো করা যাবে? আজকে হুজুরদের দ্বন্দ্ব করতে করতে আজকে ইসলামের 12টা বাজাইছেও, এই জন্য হুজুররা রাস্তা দিয়ে হাইটে গেলে আর মানুষকে কাঠ মোল্লা যায়। কি বাবা কথা ঠিক আছে নি? আর দ্বন্দ্ব করেন না, একজন চোখা টুপি আরেকজন ফাড়া টুপি, আরেকজন লম্বা টুপি আরেকজন খাটো টুপি, আরেকজন বাইটে টুপি, কথা বল না কে? আছে না নাই? ওটার পিছনে যাওয়া যাবে না, ওটার পিছনে হাসা যাবে না, ওটা দ্বারা থেকে মিলে তো ওটা বসে থেকে বললো ওটা হেনে পড়ে এটা হইনে পড়ে। জামু কোনে আমাকে প্রশ্ন করছে যে আফসানা যেমন হেনে কিন্তু এই প্রশ্ন আইছে, হেনে কিন্তু এই প্রশ্ন আইছে, যেমন আমি ওদের ভিতরে বলে দিচ্ছি। আমার প্রশ্ন করছে আহলে হাদিস আর হানাফি সমাজের দুই সমাজের লোকই সেই মাহফিলে উপস্থিত। আমার প্রশ্ন করছে হুজুর এইটা ঠিক না এইটা ঠিক? এই প্রশ্নের উত্তর নিয়ে আপনার বক্তব্য তো হ্যাঁ হ্যাঁ আসবো, আলোচনা আসবো, এভাবে তো কথা বললে হবে না। আমি যখন আলোচনা করি আমার তো বুঝাইতে হবে মুসল্লিকে, নাকি বল? আমি একটা ধারা নিয়ে যখন মানুষ কথা বলে বিভিন্ন আনুষঙ্গিক কথা আসে না ভাই, আসবে না? না শুধু এক ধারার উপর কথা চলে? মুসল্লি বুঝাইতে গেলে নানান দিকে জনগণ আটকাতে হয়। আমি ওয়াজ করবো মুসল্লি বুঝবো না, সে ওয়াজ তো আমি জানি না, আমারে কাউন্টার দেওয়া যাবে না। কি ভাই কষ্ট পাইতেছেন? আমার যদি কাউন্টার দেন, আমার মনের মতো যদি আমি কথা না বলি, আমি যদি আমার স্বাধীনতা কথা না বলতে পারি, তাহলে কি আবার অজৈব? আমার স্বাধীনতা নিয়ে আবার কথা বলতে হবে। কি ভাই আপনারা কথা বলেন না কে? চলবে? সবাই বলেন চলবে? আপনারা যদি বলেন না হুজুর আলোচনা ভালো লাগে না, তাহলে মনোনয়ন করে দেন, আমি মনোনয়ন করে দেবো। এখান থেকে আমি বলছি না দ্বন্দ্ব করা যাবে না। আমার আহলে হাদিসের যে ভাইরা আছে তারাও আমার আপন, হানাফি সমাজের যারা আছে তারাও আমার আপন, কথা বল। আমি আমার কাছে মাসলা জিজ্ঞেস এটা ঠিক না এটা ঠিক, আপনারা বলেন তো কোনটা ঠিক? এখন আমি যদি কই যে এটা ঠিক, আমি তো এই সমাজের, আমি যদি কই এটা ঠিক, এবার ঘুরে এটা আমি তো কইছিলাম এটা ঠিক, মারবেন লাগবে না? আমি বললাম ভাই এই যে প্রশ্ন যে করছেন, যে প্রশ্ন করছেন ভাই শুনে নেন, এই যে হেনে যেটা পড়ছে ও বাঁধছে নাকি? নামাজের হাত বাঁধে নাই? আরেকজন হেনে বাঁধছে, বাঁধছে নাকি? আমার কথা যে হেনে বাঁধছে আর যে হেনে বাঁধছে দুটাই বাঁধছে, যে বাঁধে নাই আর কি হবো? আমার কাছে এই মাসলা চাও, কতক্ষণ সমস্যা সমাধান শেষ, কতক্ষণ ঠিক কিনা? আর বাড়াবাড়ি করা যাবে না বন্ধুরা রে। আমার এইবার মুসা নবী যাই রে বন্ধু, আল্লাহ কয় মুসা কি করলা? কয় আল্লাহ একটু মিসাক করলাম। বলে কেন করলা? কয় আল্লাহ আজকে কিতাব দিবা, একটানা 30 দিন রোজা রেখেছি আল্লাহ, এই জন্য আমি একটু মিসাক করে মুখটা পরিষ্কার করলাম, যাতে তোমার দেওয়া কিতাবটা আমি সর্বপ্রথমে পাঠ করব, আমার মুখের ভিতর যেন কোনো দুর্গন্ধ না থাকে। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আমি আল্লাহ তোমার 30 দিন রোজা দিছি, এই জন্য তোমার এই মুখ দিয়ে সর্বপ্রথম আবার কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। ও মুসা রে, এই মিসাক করে তুমি ভুল করছো, এই মিসাক এখন করার তোমার দরকার ছিল না, তার উপরে করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আরো 10 দিন বাড়ায় দিলাম, একটানা 40 দিন, অর্থাৎ ওই 30 দিন আরো 10 দিন, মোট কয় দিন হলো? 40 দিন রোজা রাখিতে হইব। মুসা নবীর মনটা বেজার রে ভাই, চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে এইবার যখন আবার উম্মতের মাঝে চইলা আছে, এইবার নবীর উম্মত ওই যে না আপনাদেরকে বলতেছে না, মানে সবাই দেখতেছে ওই যে নবী আইছে, বাস বুঝতে হবে না? হ্যাঁ বুঝেন। এইবার সবাই এই কিতাব কো হুজুর, কিতাব কো? আজকে তো মুসা নবীর কিতাব আনার কথা, কিতাব আইছে বন্ধুরা রে। আমার এইবার মুসা নবীর উম্মতেরা 70 জন নেতা দাঁড়ায় কয় নবী গো আপনি কিতাব আনতে গেলেন, কিতাব কই? মুসা নবী কয় আল্লাহ কিতাব দেয় না, আরো 10 দিন পরে দেব। কয় খা কেমন আল্লাহ তোমাকে কিতাব দিব না? আল্লাহ
তোমাকে কিতাব দিব? মুসা নবী কয় হে দিবে। আল্লাহু আকবার কোন। এবার সবাই মিলে বলতেছে আল্লাহ যদি তোমাকে কিতাব দিত তাহলে এতদিন ঘুরাইতো না, তুমি কিতাব পাইবে না হে নবী, তুমি না যে তুমি কিতাব দিবে। মুসা নবী কয় শোন, সবকিছুর মালিক আমারে নবী বানাইছে, কিতাব দিবে আল্লাহ। বন্ধুরা রে আরে 40 দিন যখন পার হয়ে যায় রে শলিকু বাবাসীরা, মুসা নবী এইবার কিতাবের জন্য যায়। আল্লাহু আকবার কম। এইবার আমার আল্লাহ কিতাব দিছে রে ভাই। মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। মুসা নবী যখন কিতাবটা নিয়ে আইছে সবাই তাকে দেখছি, আল্লাহ রে দেখ কত বড় কিতাব। এবার সবাই অবাক, আজকে পাইছি নবী আজকে কিতাব আনছে। আল্লাহু আকবার কোন। কি আনছে? কিতাব আনছে। সবাই কইতেছে নবী আনো। এবার কিতাব নিয়ে আসছে। এবার 70 জন নেতা কইতেছে এই কেউ কথা বলবি না, সব নীরবতা পালন করবি, মুসা নবী কিতাব পড়বো, আমরা সবাই আত্মা ভরে শুনবো। কি আপনারা শুনবেন? সবাই শুনবেন তো? 70 জন নেতা মুসা নবীর চারপাশ দিয়ে বসছে। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুইজনে একসাথে বসে এবার কিতাব খুলতেছে। মুসা নবীর সব উম্মতরা কয় হুজুর খোলেন, একটু পড়েন কি লেখছে আল্লাহ দেখি। এবার মুসা নবী কয় দেখবি? হ্যাঁ। মুসা নবী এবার খুলতেছে, পড়মু পড়মু। মুসা নবী পড়তেছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গায়ে যদি কাপড়ে নাপাকি লাগে, নাপাকি বোঝেন তো, শরীরের এই যে কাপড়ে যদি নাপাকি লাগে সেই কাপড় ধুইলে হবে না, ধুইলে পরিষ্কার হবে না, পাক হবে না, ওইখানে কাটা লাগবে। এই কিতাব যারা পড়ছে তারা বুঝবে। মুসা নবীর জামানায় শরীয়ত এত কঠিন ছিল, আর আজকে আমারে ধুইলেই কাজ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় যে শরীয়ত ছিল, বলতেছে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটতে হবে। এবার সব জনগণ কি কয়, এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি 2 কাটা দেয় তাহলে নেগেটিভ হয়ে যাবে। কথা কোন না কে? সবাই কয় হ্যাঁ খায় আমরা আল্লাহ এটা লিখ করে গেছে না, তুমি এটা বানাইছো। আচ্ছা মুসা নবী কি এটা বানাইছে? দিছে কে? হুকুম কার? হুকুম চলবে কার? আল মুসা নবী কয় এই এত লাফালাফি করিস না, এটা কিন্তু আমি লিখি নেই। কে লিখছে? আল্লাহ। এবার ওরা কয় অফিসটা থো, ভালো লাগে না। তাহলে কি করব? তারপরে অফিসটা কি আছে ওইটা পড়। মুসা নবী কয় ঠিক আছে তারপরে অফিসটাই যাই। এবার মুসা নবী তারপরে অফিসটা যায় কইতেছে আল্লাহ কইছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তার তওবা করলে হবে না, ওর কাল্লা কাটা লাগবে। আরো কঠিন নাই? কথা কি বুঝতেছেন? আর আমাদের তওবা করলেই শেষ। কতক্ষণ ঠিক কিনা? এই অনেক হুজুররা তোমারে কি ফতোয়া দিব কি জানি না, কিন্তু আমি তোমাদেরকে ফতোয়া দিচ্ছি। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না, তার জীবনে যত গুনাহ আছে গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের তাফসীর যদি করতে যাই দীর্ঘ রাত শেষ হয়ে যাবে, তা তাফসীর ফুরাবে না। তাফসীর এত সহজ জিনিস না, এক রাতের ভিতর পুরো কোরআন শরীফ তাফসীর করে শেষ করে দিতেছে। তাফসীর এত সহজ জিনিস কি ভাই? কষ্ট হইতেছে আপনাদের? শুনবেন তো আরেকটু? সবাই রাজি? আল্লাহু আকবার বল। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান তো। বুঝছি এলাকার মানুষ সচেতন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার এইবারে 70 জন নেতা দাঁড়ায়া গেছে রে মাঠের ভিতর। 70 জন নেতা দাঁড়াইয়া কই নবী গো আপনি আমাদের সাথে এরকম বেঈমানি করতে পারলেন? মুসা নবী কি বেঈমানি করছে? মুসা নবীকে কি কস?
হেই, আমি তাদের সাথে কি বেমানি করলাম? কয় আল্লাহ এই কথা লিখতে পারে যে কাপড় কাটা রাখবে? একটা মানুষ কবিরে গুনাহ করলে তার কাল্লা কাটা আল্লাহ তো কবির গেছে, এটা তো তুমি রাগ করে আমাদের উপর বানাইলে। এই যে মুসা নবীকে আমি লিখি নাই। কয় না, এই যে 40 দিন পরে ঘুরছে তুমি এই কাজ করছো। বেজাল বাড়লো না কমলো? কিতাব এসে বেজাল বাড়ছে না কমছে? এই সবাই কয় বেজাল বাড়ছে না কমছে? মুসা নবীকে আবার কোন জ্বালাই পড়লাম রে, মনে করলাম কিতাব আসলে সব ক্লিয়ার, এখন দেখতে আরো ঝামেলাই পড়লাম। মুসা নবীকে আল্লাহ এখন আমি কি করবো? ওরা কি চায় শোন। এখন মুসা নবী কইতেছে তোরা কি চাস? 70 জন নেতা কইতেছে আল্লাহ এই যে আল্লাহ যেটা কইছে এর প্রমাণ কি? মানে আল্লাহ যেটা লিখছে কইছে এর প্রমাণ কি? কয় আল্লাহ দিছে, আল্লাহ তো লিখছে। কয় তাহলে তোমার কথা তো আমরা বুঝতেছি না, আল্লাহ যেই কথা কইছে এটা যে লিখছে এটা যদি আল্লাহ কয় তাহলে আমরা বিশ্বাস করব। কথা বুঝেন নাই? 70 জন নেতা বলতেছে যে আল্লাহ যেই কথা লিখছে, তোমাকে যে আল্লাহ কিতাব দিছে এটা যদি আল্লাহ কয় তাহলে বিশ্বাস করব, তাছাড়া বিশ্বাস করি না। এবার মুসা নবী কয় আল্লাহ দেখো ওরা কি কয়। আল্লাহ কয় কি কয়? কয় তোমার ওয়াজ করা লাগবে, তুমি যদি ওয়াজ করে আবার বুঝাও তাহলে ওরা বিশ্বাস করবে, তাছাড়া বুঝবে না। আর আল্লাহ কয় ঠিক আছে, আমি আল্লাহ যদি ওয়াজ করলে ওরা যদি বোঝে তাহলে যা ওদেরকে বইলা দে, আমি আল্লাহ নিজে ওদেরকে ওয়াজ করে বোঝা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওয়াজ চলবে কার? একসাথে বলেন আরো জোরে। প্রধান বক্তা কে? আরো জোরে। ওয়াজ কি ভালো হবে না খারাপ হবে? ওয়াজ করবে কে? এইবার মুসা নবী বলতেছে ঠিক আছে, আল্লাহ তোমার কথা গ্রহণ করে নিছে, আল্লাহ ওয়াজ করব তোরা শুনিস। কয় ঠিক আছে, তাহলে কবে? কয় ডেট আল্লাহর কাছে নেওয়া হবে। আল্লাহ কয় অমুক তারিখে অমুক দিনে অমুক জায়গায় অমুক প্যান্ডেলে সাজাও। এইবার প্যান্ডেল সাজাইবো। আচ্ছা আল্লাহ যে প্যান্ডেলে ওয়াজ করবে সেই প্যান্ডেল কি খারাপ হবো? সবাই বলেন। কি কোনো সমস্যা হইতেছে? আরেকটু একটু সবাই একটু বসলে মানে আরেকটু বেশি ভালো হবে ভাই। একটু একটু আপনারা একটু আগে আসেন, দরকার একটু বসার সুযোগ করে দেন। হ্যাঁ ডান পাশে জায়গা আছে, দেখেন একটু বসেন, একটু বসেন ভাই। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমি আপনাদের দোয়ায় ভাই, নিজের কথা নিজে বলতে নেই, আপনাদের ইউটিউবে যেহেতু দেখছেনই, বাংলাদেশের প্রতিটা জেলা তো দূরের কথা, আমি বাইরেও যে প্রোগ্রামগুলো করি, অন্য বাইরে যে রাষ্ট্রের প্রোগ্রামগুলো করি, আমার সাথে মুসল্লি কথা বলে, আমি ওয়াজ করি। ইন্ডিয়াতে যা বলছি যে ইন্ডিয়াবাসী, আমি কিন্তু বাঙালি, আমার সাথে কথা না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারি না। আমার সাথে তোমরা কথা বলবে, আমি ওয়াজ করবো আর তোমরা ঘুমাইবে, অত সহজ না, কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি আওয়াজ দিতে পারবেন? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা ওই অমুক জায়গায় প্যান্ডেল সাজাও, যাও প্যান্ডেল সাজাও। এবার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যা আমি আল্লাহ ওয়াজ করব, প্যান্ডেল মতের মতো করে সাজাবি। এবার প্যান্ডেলটা আল্লাহ সাজায় দিয়েছে, ফেরেশতা দিয়ে প্যান্ডেল করতেছে, সুন্দর স্টেজ করছে, সুন্দর একটা চেয়ার দেওয়া হয়েছে, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বলতেছে আল্লাহ ডেট দিয়ে দিছে, কারা কারা যাবি? এইবার 12 কওমের লোক, তার ভিতর 70 জন নেতা দাঁড়ায় কইতেছে যে একজনেরও যাওয়া লাগবে না, আমরা নেতারা আছি। আচ্ছা সংসদ ভবনে কি সব জনগণ যাইতে পারে? হ্যাঁ সবাই যেতে পারবে? তাহলে যারা যায় তারা এসে আমাদেরকে বলে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী বলতেছে তাহলে কারা কারা যাইবা? এবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় বলতেছে কারো যাওয়া লাগবে না, আমরা 12 কওমের 70 জন নেতা যদি আমরা যাইতে পারি, আমাদেরকে আল্লাহ যদি বুঝাইতে পারে, আমরা এসে এগুলি সব বুঝাবো। সব দল ঠিক করে আলাম। মুসা নবী কইছে তাহলে ঠিক আছে, তাহলে তোরা 70 জন আর আমরা দুই ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে মোট 72 জন। কয়জন হলো? মোট 72 জনকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াজ শুনতে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 রে জিবরাইল,
জিবরাইল এই মুহূর্তে প্যান্ডেলের চারপাশে জিজি পোকা সেট কইরা দিবা, কারণ প্যান্ডেলের চারপাশে জিজি পোকা সেটি না করলে রে আমি আল্লাহ ওয়াজ করলে ওরা আওয়াজ বুঝবে না, বাহিরের আওয়াজ গেলে ওদের ডিস্টার্ব করবে, ওরা এলে বলে কথা বলবে, এই জন্য বাহিরের আওয়াজ যেন ভিতরে প্রবেশ না করে চারপাশ দিয়ে জিজি পোকা সেট কইরা দিছে। আল্লাহু আকবার কোন। এবার ওয়াজ শুরু করব। 70 জন নেতা আর মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম মোট কয়জন? 72 জন দর্শক। ওয়াজ করবে কে? আল্লাহ। এবার সবাই প্যান্ডেলের ভিতর বসছে। মুসা নবী কয় এই এবার কি শুরু করব? আল্লাহ কি ওয়াজ করবে? হ্যাঁ আল্লাহকে এবার ওয়াজ করবে কও। 70 জন নেতা বলতেছে আল্লাহকে ওয়াজ করবে কও। এবার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। আপনারা খুশি না বেজার? ওয়াজ করবে কে? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। এইবার মুসা নবী কয় আল্লাহ সবাই রেডি, এবার তুমি ওয়াজ করো। আল্লাহ বেশি ওয়াজ করে নাই, আমরা তো ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে মানুষের মন পাই না, আর আল্লাহ মাত্র দেখেন 2টা ওয়াজ করব। কয়টা? জোরে কোন। 2টা। 1 নাম্বার শুরু করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 1 নাম্বার। কয় নাম্বার? জোরে কোন। এবার হবে 2 নাম্বার। কয় নাম্বার? এবার হবে 2 নাম্বার। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কয়টা ওয়াজ করছে? জোরে কর। 2টা। জোরে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াজ কয়টা? 2টা। আল্লাহ কয় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাও। ওয়াজ কি খারাপ হইছে? কিছুই বুঝি নাই আমরা বাঙালি। তাফসীর অনেকে কয় না, হ্যাঁ এই যে বললাম কিছুই নাই। বাংলা যদি না বলি তাহলে কি বোঝা যাইবো? আপনারা কি বুঝবেন? বুঝবেন না। আল্লাহ বলতে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যে নবী, নবীগণ সত্য, তারা যাহা বলে সেটাও। সে যেটা ধরতে বলছে ওটা ধরো, আর যেটা ছাড়তে বলছে ওটা ছাড়িয়ে দাও। যাও, শেষ। ওয়াজ কি শেষ। এবার সব জনগণকে মুসা নবী, এবার বলেন তো মুসা নবীর পাওয়ার বাড়লো না কমলো? মুসা নবী কয় আরে তোরা কইছিলি না যে আল্লাহ ওয়াজ করলি বিশ্বাস করবি, এখন এখন কোন যাবি? আমি যে নবী এখন বিশ্বাস হইছে? হ্যাঁ এবার আপনারা বলেন বিশ্বাস হইছে? হ্যাঁ নবীগণ যা বলছে সব সত্য। যেটা ছাড়তে বলে সেটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। এবার সব নেতারা বলতেছে পাস করলো কিরা? মুসা নবীর উম্মত বুঝে নাই। 70 জন নেতা বলতেছে নবী ওয়াজ করলো কিরা? আল্লাহ করছে। হ্যাঁ এটা আল্লাহ করবে গেছে। বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়?
বক্তার মুখ না দেখলে কি বোঝা যায় তোমার আল্লাহ যে ওয়াজ করছে আর প্রমাণ কি? এবার বেজাল বাড়লো না কমলো? জোরে কোন না কে? ওয়াজ করছে কে? বক্তা ছিল কে? এইবার 70 জন নেতা বলতেছে আল্লাহ যে ওয়াজ করছে, এটা আমরা বুঝবো কেমনে? কারণ বক্তার মুখ না দেখলে তো ভালো হয় না। এখন মুসা নবীকে আবার কোন জায়গায় বললাম আল্লাহ দেখো এখন কি কয়, আল্লাহকে ওরা কি কয়, কয় তোমারে দেখতে চায়, কয় ভালো করে বুঝা। এবার মুসা নবী কইতেছে দেখ তোরাই পাগলামি করিস না, আল্লাহ দেখা অত সহজ না। আমি একবার দেখতে গেছিলাম, পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কথা কোন না কে? আল্লাহ দেখা অত সহজ না। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ গো ওরা তোমারে দেখতে যায়, আল্লাহ কয় ওদেরকে একটু বুঝাইয়া দাও। মুসা নবী কয় আর পাগলামি করিস না, আল্লাহরে দেখা তো সহজ না, আল্লাহরে দেখা যাইব না। এইবার 70 জন নেতা বলতেছে নবী গো অত অত আমার বুঝার লাগবে না, তুমি আল্লাহকে দেখাইতে পারবে না কি পারবে না হেডে আমাদের অত ওয়াজ করা লাগবে না। আল্লাহকে দেখা যাইব কি যাইব না হেডে দেখাইতে পারবে? আর যদি দেখাইতে পারো তাহলে বুঝবো যে না বক্তা ঠিক আছে। এইবার মুসা নবী কে আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ কয় ঠিক আছে ওরা যেহেতু দেখতে চাইছে তাহলে দেখানোর জন্য ওরা রেডি হবে। আল্লাহ আকবার কোন। আল্লাহ কি করবে? দেখা দিবে। কি করবে? আল্লাহর দেখা সহজ। এইবার মুসা নবী ওদেরকে বুঝাইছে, তারপরে বুঝ মানে নাই, কয় না আমরা দেখবই। এবার আল্লাহ কয় ঠিক আছে ওরা দেখতে চায়, রেডি কর। এইবার বন্ধুরা রে আরে 70 জন নেতা দাঁড়াইছে আমার আল্লাহরে দেখতে চাই রে শলিকুপাবাসীরা। এইবার মুসা নবী কয় সবাই রেডি হও, আমার আল্লাহরে দেখতে চাইছো। এমন একটা নূরের ঝলক মাইরা দিছে গো, আল্লাহরে তো দেখা দূরের কথা রে ভাই। এই নূরের ঝলকে 70 জন নেতার কলজা ফুবরা মাইটা আসলো ব্রাস্ট হয়ে জায়গায় মইরা গেছে। কি হইছে? 70 জন নেতা জায়গায় মরে গেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ এখন তুমি কি করলা? এতক্ষণ যা ছিলাম ভালোই ছিলাম, এখন কি করলা? এখন এই যে 70 জন নেতা যে মরে গেছে, এই ঘটনা যদি আমার পুরো কমবাসী জানতে পারে, 6 লক্ষ মানুষ যদি জানতে পারে, ওরা কব মুসা নবী এবার মানুষ মারা ধরছে। কথা কোন না কে? ওরা এক দৌড় দিয়ে ঝাঁপ পারে নদী সাঁতার কেটে ওরা ফিরাউনের বাড়ি যাবে। আল্লাহ মারছেও মারছে ওটা তাজা করে দাও। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন না কে? 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? ভাই এই ওয়াজটাকে আপনারা শুনবেন। এই 70 জন নেতাকে তাজা করা লাগবে, শুনবেন। তার আগ মুহূর্তে আমি এই 70 জন নেতাকে তাজা করার পরে কি আওয়াজ হইব
আবার এই 70 জন নেতা আবার বক্তা হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তার ওয়াজ যদি আপনারা শুনতে চান, তার আগ মুহূর্তে আপনারা চান কিনা যে এই মাহফিলটা প্রতি বছর এরকম ভাবে হোক? আমরা চাই কি চাই না? আমি কোরআন নিয়ে কথা বলতেছি ভাই, কোরআনের কথাগুলো আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগে, আমি বেশি নয় অল্প সময় আমি কোরআনের ভিতর কয়টা ধরে পারা একসাথে বলেন কয়টা? 30টা পারা। আমি 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই, যে 30 জন ব্যক্তি এই মাহফিলটাকে সাজানোর জন্য, এই মাহফিলটাকে ভালো সাজানোর জন্য, আগামী বছরে আরো সৌন্দর্য করার জন্য, আরো মানুষকে বৃদ্ধি করার জন্য, কোরআন প্রচারের জন্য, আরো সুন্দর করার জন্য যারা একটু উৎসাহ দিবেন, কোরআনকে ভালোবেসে 30 জন ব্যক্তি 30 পারার জন্য 30 জন কোরআনের পাগলকে আমি চাই, যারা 1000 2000 করে টাকা দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন, যদি নগদে থাকে নগদে দিবেন, বাকিতে থাকলে বাকি দিবেন, তবুও দিবেন। এই মাহফিলটাকে হোক আমরা চাই। এমন কোন ব্যক্তি আছেন দ্রুত গতিতে? আমি 30 জন ব্যক্তি চাই। 1 নাম্বার কোন ব্যক্তি আছেন কোরআনকে ভালোবাসেন? 1 নাম্বার। আলহামদুলিল্লাহ। কে দিবেন? কে খুব তাড়াতাড়ি কত দিবেন? তাকবীর। কি নাম? কি নাম? কি নাম? রাজ্জাক মোল্লা। আল্লাহ খাওয়াইবো জান্নাতে বড় বড়। জোরে কোন মোল্লারে দরকার আছে না নাই? জোরে কোন না কে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রাজ্জাক মোল্লা ভাই 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুর রাজ্জাক মোল্লা ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ, তাকায়া দেখো রে আল্লাহ, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার বান্দা আমার আব্দুর রাজ্জাক মোল্লা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না বাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রাজ্জাক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। আল্লাহ গো, যারা এই মাহফিলের উদ্দেশ্যে দান করবে, যারা নিয়ত করছে, প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, লিখতেছেন? লিখে নেন, মন থাকবে। লিখতেছেন? আলহামদুলিল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় সেরে গেল সদমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় সেরে গেল সদমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল সদমের
গিয়া আর কারে ডাকিব। 2 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? 2 নম্বর আসমত আকুল মোল্লা দেবতলা, আলহামদুলিল্লাহ, গ্রাম দেবতলা, আকমত মোল্লা, আকুল 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 মোল্লা, 1000 টাকা জোরে কোন মারহাবা। ভাই কমিটির যে কোনো একটা ভাই, মানে আপনাদের এলাকার ভাষা যে ভালো বোঝেন, একটু আমাকে সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ, এই যে মুরব্বী বাদে বুঝতে পারছেন, একজন ব্যক্তি আমার কাছে আসেন একটু, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। মানে এক এক জায়গার ভাষা এক এক রকম, তাই না ভাই? তবে আমি কিন্তু জানি ঝিনাইদহের ভাষা ভালো, মানে আমাদের ভাষা কিন্তু একটু এদিক সেদিক আছে। আমার ভাষা কিন্তু আপনাদের বুঝতে মনে হয় অনেকের কষ্ট হয়েছে জানে। তারপরেও আমি প্রতিটা জেলাতে আমি সবচাইতে বেশি কষ্ট পাইছিলাম জয়পুরহাটের ওইদিকে। মানে ওরা যে কি কয় ভাই আমি কিছু বুঝি না, মানে 10টা কথা বলে আমি একটা বুঝি আর খালি হাই হুই করি এমন। তবে আপনাদের প্রত্যেকের কথা আমার ভালো লাগে, বিশেষ করে যশোর, ঝিনাইদহ এদিকে আবার মাহফিল আছে, 1 তারিখে আসতেছি আমি এখানে। হ্যাঁ না, আপনাদের ভাষা ভালো আলহামদুলিল্লাহ। তো যাও 2 নম্বর পারার জন্য আমার আকুল মোল্লা 1000 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। সে যে দান করছে 1000 টাকা, এই দানের ফজিলত দিবে কে? বরকত দিবে কে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আবার বাইজান আল্লাহ 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, দানটাকে কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার আকুল মোল্লার জন্য আল্লাহ গো 2 নম্বর পারার পরিপূর্ণ সপ্তাহ আমল নামাই দিয়া দাও। সবাই কোন আমিন। 3 নম্বর পারা বিদেশ থেকে 1000 টাকা দান। রবিউল লস্কর বিদেশ থেকে 1000 টাকা জোরে কোন মারহাবা। বিদেশ থেকে দেখছেন আমার প্রবাসী ভাই, আমারে প্রতিদিন, এই আজকেও প্রবাসী ভাই ফোন দিয়ে কান্নাকাটি, মানে প্রতিদিন যারা প্রবাসী বিশেষ করে আমার কাছে কান্নাকাটি করে দোয়া চায়। যারা প্রবাসী ভাইদের জন্য আমি প্রায় মাহফিলে দোয়া করি, বিশেষ করে মোনাজাতে। আজকের আমার এক প্রবাসী ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার প্রবাসী ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও পাকের সাকা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ 3 নম্বর পারার পরিপূর্ণ সব তার আমল নামাই দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোন আমিন। 4 নম্বর পারা, 4 নম্বর পারার জন্য কোন ব্যক্তি পাগল আছেন? খুব তাড়াতাড়ি ভাই। 30 জন ব্যক্তি ভাই জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক জায়গায় আমরা খরচ করি। নুরাল বিশ্বাস 1000 টাকা। নুরাল বিশ্বাস 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। নুরাল বিশ্বাস আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 4 নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। 5 নম্বর পারা, 5 নম্বর খুব তাড়াতাড়ি ভাই। কোরআনের পাগল কই? হাশেম আলী ওসিনদেপুর 1500 টাকা। হাশেম আলী ওয়াসিন্তপুর থেকে 1500 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা।
এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ গো তাকায় দেখ আমার হাশিম আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 1500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। 6 নম্বর আলহাজ মনিরুজ্জামান, আলহাজ মনিরুজ্জামান 1000 টাকা জোরে করে মারহাবা। দহকলা থেকে আলহাজ কি নাম বলেন? মনিরুল ইসলাম 1000 টাকা দহকলা থেকে, সবাই কোন মারহাবা, আরেকটু জোরে করে মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ কই 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 6 নম্বর পারার সব তার আমল নামাই দিয়া দাও, আল্লাহ কোরআনের পাগল বানায়া দাও, আল্লাহ 12 মক্কা মদিনায় যাওয়ার জন্য তৌফিক দিয়া দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনা আমিন। 7 নম্বর ফারুক হোসেনের ছেলে মিনহাজ হোসেন, মিনহাস মোল্লা, অচিন্তাপুর 1000 টাকা। ওসিন্তাপুর থেকে মিনহাস মোল্লা 1000 টাকা জোরে করে মারহাবা। 7 নম্বর পারার জন্য 1000 টাকা আমার ভাইজান দান করছে, আল্লাহ 7 নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও, তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কোন আমিন। 8 নম্বর পারা কোন ব্যক্তি আছেন? 8 নম্বর খুব দ্রুত গতিতে 8 নম্বর পারা রাজ্জাক মেম্বার, অচিন্তাপুর, রাজ্জাক আব্দুর রাজ্জাক মেম্বার অসিন্তপুর থেকে 1000 টাকা জোরে করে মারহাবা। 2000 নারে তাকবীর। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও গো মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও গো মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার মেম্বার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 8 নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, সবাই বলে আমিন। আমিন মাস্টারের মা 700 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমিন মাস্টারের মা 700 টাকা নগদ, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও, আল্লাহ 9 নম্বর পারার সব তার আমল নামাই দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও, সবাই কোন আমিন। 10 নম্বর 10 দ্রুত করে 10 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? 10 নম্বর কোরআনের পারা কে চান যে পড়তে পারেন না তবুও সবটা চান, এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি 10 নম্বর পারার জন্য 10 নম্বর পারার জন্য 1000 টাকা কোন ব্যক্তি আছেন? ভাই ভাগ্যবান ব্যক্তিগুলো কই? আমি 30 জন ব্যক্তি চাইছি 30টা কোরআনের পারার জন্য। হ্যাঁ খুব তাড়াতাড়ি নাজিম মোল্লা বিদেশ থেকে এখনো কাজকর্ম পায়নি, একটু দোয়া করতে হয়েছে, 1000 টাকা। নাজিম মোল্লা বিদেশ থেকে, নাজিম হ্যাঁ, আকালির ছেলে। নাজিম মোল্লা বিদেশ থেকে 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার নাজিমুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ 10 নম্বর পারার সব তার আমল নামাই দিয়া দাও, মাবুদ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার বিদেশের জন্য হালাল রুজি উপার্জন করার মতো ব্যবস্থা করিয়া দাও, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দাও, সবাই বলে আমিন। 11 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আর মাত্র 19 জন। 11 নম্বর পারা কই? এতগুলো লোক ভাই 1000 না পারেন দরকার হলে 500 দিবেন, তবুও দিবেন। 11 নম্বর পারা খুব তাড়াতাড়ি। 11 নম্বর পারার জন্য এই মাহফিলকে আরো সৌন্দর্য করার জন্য 500 পারেন 1000 পারেন যে যা পারেন দান করবেন, তবুও দিবেন। 11 নম্বর পারার জন্য কোন পাগল আছেন কোরআনকে ভালোবাসেন? এই কোরআনের প্রেমিকদেরকে চাই। 11 নম্বর পারার জন্য কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আমার আর একটা মুরব্বী বাবাজি, কি নাম? বাড়ি হারুদিয়া।
হারুন দিয়া আসলাম শেখ। আসলাম শেখ, আলহামদুলিল্লাহ। কত? 1000 টাকা। জোরে করে মারহাবা। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো শল্কুপাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মালিক, তোমার আগে বান্দা আসলাম শেখ, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 11 নম্বর পারার সব তার আমল নামায় দিয়া দাও। সবাই কোনে আমিন। 12 নম্বর পারা কোন ব্যক্তি আছেন? 12 নম্বর তুজাম শেখ অচিন্তেপুর 1000। তুজাম শেখ অচিন্তপুর থেকে 1000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 1000 টাকা জীবনে করে না পকেট ফাঁকা ঘুরিয়ে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 12 নম্বর পারার সব তারা আমল নামায় দিয়া দাও। এই দানের উসিলা করিয়া আল্লাহ গো তুমি তারে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। 13 নম্বর খুব তাড়াতাড়ি ভাই। 13 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? 500 বললে 500 দিবেন, 1000 বললে 1000 দিবেন, তবুও দিবেন। জহুরুল লস্কর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ভাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 13 নম্বর পারার সব তারা বললা ভাই দিয়া দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। 14 নম্বর পারা তাড়াতাড়ি। 14 নম্বর পারার জন্য ভাই খুব দ্রুত গতিতে, আমি কিন্তু সে আলোচনাটা এখনো ফিনিশিং দেই নাই। 70 জন নেতা আবার তাজা হবে। কত 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 ভাই? 14 নম্বর পারার জন্য কে আছেন? জি জি। আর কোন ব্যক্তি আছেন 14 নম্বর পারার জন্য? ভাই 14 নম্বর পারার জন্য আর কোন ব্যক্তি আছেন? হ্যাঁ 11:44 বাজে, 12টাই। হ্যাঁ আপনারা বলবেন বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই যে টাকাটা নেন, টাকাটা মুরব্বী হ্যাঁ যুব সমাজ আগুনিয়া পাড়া থেকে, হিলফুল ফুজুল সংগঠন থেকে, আলহামদুলিল্লাহ 1000 টাকা। জোরে করে মারহাবা। দেখছেন আগুনিয়া পাড়া থেকে, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, যাই হোক আমি আর যুবক ভাইদেরকে আমি খুব পছন্দ করি। আজকের মাহফিলে দেখেন এখনো যুবক ভাইরা অনেক আছে, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি অনেক জায়গায় প্রশংসা করি। তো যাও, আজকের মাহফিলটা আমার কাছে ভালো লাগছে। যেহেতু আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব তিনি আমাদের কাছ থেকে বিদায় নেবে, এই জন্য আমি কথা বলবেন। এই মাইক কই? রাত বাজে 12টা। দেখেন দেখেন এখনো মা বোনদের কথা বাদই রয়ে গেছে। মা বোনদের ওয়াজ চাইতেছে ভাই, এখন রাত বাজে 12টা। ওই যে আবার মা বোনরা যে হুজুর ছেলেগুলো কি প্রশ্ন আছে, প্রশ্ন আবার ফোন করতেছে যে আমার প্রশ্নের অ্যানসার হয়নি। হ্যাঁ হ্যাঁ। আর আপনি নামাজ সম্বন্ধে একটু বলবেন, নামাজ পড়েন একটা লোক মসজিদে যায় এখন। আচ্ছা মাইক অপারেটর ভাই কই? আমাদের প্রধান অতিথি চলে যাবে, তার একটু কথা কই কই? অপারেটর ভাই কই? এটা বলেই হবে নাকি? আপনি একটু দোয়া চাই দেন আমার পক্ষ থেকে। আপনি বললি যেহেতু আপনি আসছেন। ওটা কথা করলে হবে না। ওই যে আছে এদিকে, এই যে আছে। এটা দেন তো, ওইটা দেন। আজকের প্রধান অতিথিকে আমার ভালো লাগছে। আমি টাঙ্গাইল জেলার এমপি সাহেব, তিনি আমার ডান পাশে বসে সারাক্ষণ আলোচনা শুনছে। আর একটা হলো কোন জেলায়, সিলেটে সুনামগঞ্জ। আর আজকের প্রধান অতিথিকে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব, জি জি ধন্যবাদ তাকে। জি জি না খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জি
সমাজেরই তো দরকার তাদের উদ্দেশ্যে জি অচিন্তাপুর যুব সমাজ থেকে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয়, আমার প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাজ্জাদ মাস্টার, আজকের সবার যিনি প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে বক্তৃতা করছেন। আমার ওনার বক্তৃতা শুনে খুব ভালো লাগলো। উনি কোরআন হাদিসের কথা বলছেন। সে আমাদের হযরত মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, উনি দীর্ঘ সময় ধরে আপনাদের এই পাঠ্যক্রমে কোরআন হাদিস এবং তাফসীরের কথা বলেছেন। হুজুর আপনাদের ভাই আপনাদেরকে কষ্ট দিলাম মনে হয় নাকি? না বেশি সময় করার আছে না না এই আপনি মহিলাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য ও অত শুনতে গেলে পারা যাবে না রে, ওই তাফসীর পড়িয়ে দিতেই হবে। ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি একটু সময় দিবেন? এই আমার পিছনে ভাইরা, যুবক ভাইরা সহ সবাই একটু আমার সাথে কথা বলবা, যেটা সত্য সেটাই বলবা, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না। ওই প্রশ্ন আচ্ছা ঠিক আছে ভাই, আমি কারো থাক 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 একটু পরে দাঁড়ান, কথা বলি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আমি এখানে আসছি, আপনারা একটু নীরবতা পালন করবেন। সেটা হলো একটা বক্তা যখন ওয়াজ করে, মানে আমি না, যে কোনো বক্তা যদি 10টা ধারা দেওয়া যায় তাহলে কি পরিপূর্ণভাবে কোনটা করতে পারবে সে? মানে আপনারা বলেন ভাই, তোমাদের প্রশ্নের অ্যানসার দেবে সে। পারবে? আর 10 জন ব্যক্তি যদি 10 ধরনের আলোচনা চান একটা বক্তার কাছে, এবার বক্তা কার কথা শুনবে, কাকে কিভাবে বোঝাবে? এজন্য বক্তাকে একটা যে কোনো একটা ধারার উপর দিতে হয়, যে হুজুর আপনার মন মতো, অথবা আমরা একটা ধারা দিলাম এই বিষয়ে একটু কথা বলবেন নাকি, এটাই তো। তো যাই হোক ভাই, আমি এখন কার দিয়ে কারে কি বোঝাবো? এই যে মুরব্বী বাবু যেহেতু একটু সামনে থেকে বুঝতে পারতেছে আমি কোন জ্বালায় আছি। তো যাই হোক, এখন এক একজন এক একটা চাচ্ছে আমি কোন দিকে যাব। আপনারা যাচ্ছেন যে আমি যে আলোচনাটা আসলাম সেই আলোচনাটা ফিনিশিং দেই, এদিকে কমিটির পক্ষ থেকে আসছে, মহিলাদের প্যান্ডেল থেকে মহিলারা আলোচনা চাচ্ছে, আবার এই যে কিছু যুবক ভাইরা কিছু প্রশ্ন, যুবক ভাইরা দিছে নাকি এটা, আবার যুবক ভাইদের কিছু প্রশ্ন আছে। তো যাও, হ্যাঁ লাস্টে অবশ্যই কেউ কথা বলবেন না, একটু ধৈর্য সহকারে বসবেন। আমি যেভাবে কথা বলি আপনাদের মাঝে আমি সেভাবে আলোচনাটা পেশ করতে পারি নাই। আমি যতটুকু আলোচনা পেশ করেছি, মা বোনেরাও আলোচনা চাইছে, তো মা বোনদের আলোচনা আর কি করব। মা তোমাদের আলোচনা সহজ, কারণ পুরুষের চাইতে মহিলাদের মোনাজাত তাড়াতাড়ি কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একটা পুরুষ ইনকাম করতে গিয়ে সে মিথ্যা কথার সাথে জড়িত হয়, আর একটা মহিলা বাড়ির ভিতর রান্না করবে, স্বামী ইনকাম করে নিয়ে আসছে। পুরুষ যদি হারাম পথে উপার্জন করে তার ইবাদত কবুল হবে না, কিন্তু মহিলার কবুল হবে। কথা বল। এই জন্য মা বোনদের আমল করা কি সহজ। তো মা বোনেরা আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না। টিভি সিনেমা একটু বন্ধ করে দেন, সিরিয়াল দেখা বন্ধ করে দেন। আমার ওয়াজ চাইতেছেন, আমি জানি আমি যদি ওয়াজ করি আপনাদের কাছে অতটা ভালো লাগবে না, আমি যেই কথাগুলো আমি মা বোনদের ব্যাপারে বলি, কিন্তু ওই কথাগুলো এখন বলার মতো এই মুহূর্তে আর সময় নেই, কারণ এখন সবার চোখে ঘুম। আর ওয়াজের উপর যদি থাকতাম তাও একটা কথা ছিল, ওয়াজ বন্ধ করে আবার ওয়াজ স্টার্ট করলে মুসল্লির কাছে অতটা জমে না, কি বাবাজি ঠিক আছে না? তো যাও মা বোনেরা, আগামীতে যদি আবার কোনোদিন আমার মাহফিল কোনো জায়গায় শুনেন আপনারা সেখানে থাকবেন। আমি 1 তারিখ অবশ্য আসতেছি, আপনাদের শুল্ক ভাই কি এটা আমি জানি না, এদিকেই আসবো। এখন জেলাটা তো আমি সঠিক কি কোন থানা যে এটা বলতে পারতেছি না। ঝিনাইদহ। ও 1 ফেব্রুয়ারিতে আসবো। হ্যাঁ, তো যাও, কেউ আর কথা বলবেন না, আমি যতটুকু কথা বলছি। এটা আপনাদের কমিটির লোক মনে ফোন দিচ্ছে নাকি? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম।
আপনি সভাপতি কালেকশন করতে বলতেছে, কি করব? কালেকশন পরিচালনার জন্য তো আপনি বলতেছেন ওয়াজ করেন, মুরব্বী বলতেছে ওয়াজ করেন, আবার ফোন আসলো কালেকশন করতে, আর আমি কোন দিকে যাব? আবার এখান থেকে আপনারাই বললেন যে কালেকশন করা লাগবে না, কি ভাই বলেছে না? আচ্ছা আমি আর কোন দিকে যাব? কালেকশন আপনারা বোঝেন যে আমি 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 কি করব? না না মাহফিল এটা খরচ হয়েছে তো ভাই এরকম ভাবে কি একটা বক্তা ওয়াজ করে আপনারা শুনছেন? না, সে তো আগামী বছরের জন্য সম্মানিত হাজিরিন, আচ্ছা এই আগামী বছরের জন্য বর্তমানে দেখা যাচ্ছে যে প্যান্ডেল খরচ হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই সম্পর্কে 10 টাকা 5 টাকা যে যা পারে দেবে। আচ্ছা আজকের মাহফিলে রেডি থাকো। দর্শকবৃন্দ, আমি আমি কিন্তু আপনাদের ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ, মানে বিশেষ করে আপনারা তো আমাকে ভালোবাসেন, এটা আমি প্রমাণ পাইছি। মানে আমি কিন্তু আজকের মাহফিলের দর্শকের প্রতি আমি খুশি ভাই, আমি মন থেকে বলতেছি, সত্যি আমি আপনাদের কথাই খুশি হয়েছি যে আপনারা আমার আমার বিষয়টা বুঝতে পারছেন, এই জন্য আমি খুব খুশি। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করে যাব। এখন হ্যাঁ আপনারা বোঝেন, তাহলে এখন এইভাবে কি বলবো? তো যাও, যদি কেউ নগদে টাকা দান করতে পারেন একটু নগদে দান করবেন, আপনারা প্যান্ডেলে এটা রুমাল ছাড়ে দেন, এটা রুমাল ছাড়ে দেন। এই কমিটির যারা আছেন তারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো। এদিকে মহিলা প্যান্ডেলের দুইজন যাক। ভাই আপনারা দর্শক কেউ যাবেন না, একটু বসেন কষ্ট করে, আমি তো আছি নাকি, আমার সাথে আপনারা একটু মোনাজাত করবেন না? হ্যাঁ হ্যাঁ এটা রুমাল ছাড়ে দেন, এটা রুমাল ছাড়ে দেন। কমিটির লোকজন কোথায়? আমি তো ওয়াজ দিতে চাইছি নাকি, কিন্তু আসলে কি বলবো কোন, মানে হ্যাঁ? আচ্ছা ভাই কেউ আমরা কথা না বলি, একটু রুমাল ছাড়ে দেন, আর এই ফাঁকে আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই নাকি বল? একটু সকালে একটু বসেন ভাই, বসেন একটু, বসেন বসেন সকলে বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হুজুর এখানে আসেন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনি মেঘের বানু গগন বিজি, আপনি মেঘের বায়ানো গন বিজি, আপনি আমার জান, আপনি আমার জান গন বিজি, আপনি আমার জানো গন বিজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ানো গন বিজি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গন বিজি, আপনি আমার জানো গন বিজি, আপনি আমার। দেন দেন সবাই দেন ভাই, নগদে যে যেমন পারেন দিয়ে দেন, হ্যাঁ দেন দেন সবাই দেন। আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, মায়া সুতি লাগে গোয়া একবার, মায়া সুতি লাগে গোয়া একবার, নজর কইর দায়ানো গন বিজি, আপনি আমার জান লা ইলাহা
আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আরে ৭০ জন নেতা জাগায় বইরা গেছে রে শোলকুপাবাসীরা। মুসা নবী কয় আল্লাহ গো, আমি নিয়ে আসলাম এই ৬ লক্ষ মানুষ, ১২ কওমের ৭০ জন নেতা, আমি এদেরকে বাচ্চা বাচ্চা নিয়ে আসছি। এই ৭০ জন নেতার যদি মরার খবর পায়, আর বাকি যতগুলো লোক আছে সবগুলো লোক কইব মুসা নবী এইবার মানুষ মারা শুরু করে দিয়েছে, মুসা নবীর সাথে থাকা যাবে না। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো মালিক, মারছো মারছো আল্লাহ, হায়াতের মালিক তো তুমি। ও ও মালিক রে, তুমি তো সবকিছুর ক্ষমতাওয়ালা, তুমি তো সবকিছু দেখো, তুমি তো সবকিছু জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরটাও তুমি ভালো কইরাই জানো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমার কাছে তো হায়াত মউতের চাবিকাঠি। ও মালিক রে, এই মুহূর্তে আবার তুমি সবাইরে মারতেও পারো, তাজাও করতে পারো। আল্লাহ এদেরকে তুমি তাজা কইরা দাও, নইলে আমি কওমের কাছে যাইতে পারবো না। আমি মুসা এই মুখটা নিয়ে তাদের সামনে কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, এরা ৭০ জন মইরা গেছে, ওদেরকে বাদ দাও। মুসা নবী কয় আল্লাহ গো, আমার কওমের লোক কেমন তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো ভালো কইরাই জানো। এই ৭০ জনের মরার খবর যদি তারা পায়, আল্লাহ গো বাকি লোকগুলো সবাই ফিরাউনের বাড়ি দৌড় মারবে, একজনও থাকবে না। আল্লাহ তুমি এদেরকে তাজা কইরা দাও। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ এদেরকে তুমি জীবিত কইরা দাও। আমার আল্লাহ এইবার তাদেরকে জীবিত কইরা দিছে গো। ৭০ জন নেতা মাঠের ভিতরে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। মুসা নবী বলতেছে এখন কি, এখন ৭০ জন নেতা গাও ঝাড়তে ছাড় কই কি হইছে, তাড়াতাড়ি বাড়ির যাই। মুসা নবীকে কে কার দেরি করো না, আমরা এখন বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ। কি করছে জোরে কোন। এইবার মুসা নবী কায়ালি তারা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, তোমার আল্লাহ ওয়াজ করছে, এটা সত্যি, এর ভিতর কোনো ভুল নাই, এর ভিতর এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। তুমি যাহা বলছো সেটা সত্য, তুমি যেটা ধরতে বলবা সেটা ধরবো, তুমি যেটা ছাড়তে বলবা সেটা ছাড়িয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর কি পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী খুশি আলহামদুলিল্লাহ কোন। এইবার মুসা নবীর দল বল নিয়া ৭০ জন নেতা কইতে হুজুর আমরা একটু কথা কইবার চাই। বলে কি কথা? বলতেছে এতদিন আপনি ওয়াজ করছেন আর হারুন আলাইহিস সালাম ওয়াজ করছে, আমরা শুনছি, এবার আপনারা ওয়াজ বন্ধ, আমরা ৭০ জন বক্তা এখন তৈরি হয়ে গেলাম। আল্লাহু আকবার। কয়জন? ৭০ জন নেতা বলতেছে এখন আমরা বক্তা, আমরা ওয়াজ করবো, আর আপনাদের কষ্ট করা লাগবে না, পুরো ৬ লক্ষ মানুষটা আমরা ওয়াজ করে বুঝামু। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই আলোচনা দীর্ঘ সময় করলাম, আর কি বলবো, 12টা কিন্তু পার হয়ে গেছে। না না 12টা পার হয়ে গেছে। এখন আবার এই কওমের কাছে যাওয়ার পরে আবার যে ভেজাল লাগবে এটা ছাড়াইতে গেলে আবার অনেক সময় লাগবে। অতএব আমি এখানেই মানে এই টানতেছি, কারণ
12টা যখন রাত বাইজে যায়, ফজরের নামাজ আছে, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ আমি সারা রাত বড় ওয়াজ করলে যদি ফজরের নামাজ যদি মিস করি শেষ, তাই না? হ্যাঁ, এই যে আমার বাবাজি। যাই হোক, নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হালা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন ঘরের ভিতর, এ ভাই আপনি এই কাজটা করেন, সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দিব, ফজরের আযান দিব, স্বামীর যদি আগে ঘুম ভাঙে সে আগে উঠবে, স্ত্রীর যদি আগে ঘুম ভাঙে সে আগে উঠবে। আমার নবীর একটা আমল করবে, একটা সুন্নাত সে আদায় করবে, সেটা হলো আমার রাসূল বলছে, যেই ব্যক্তির আগে ঘুম থেকে উঠবে, স্ত্রী যদি আগে ওঠে সে স্বামীরে সুন্দর করে মাথা হাত বুলায় ডাক দিবে। যদি স্বামী না ওঠে এবার গ্লাসে করে 1 মস্ক পানি নিয়ে আসে, এই পানির ভিতরে একটা হাতটা ভিজাইয়া হালকা একটু পানির ফোঁটা দিবে। তাদেরকে এরকম ভাবে কি করবে, শুধু স্বামীর মুখের উপর একটু ছিটা দিবে, স্বামীটার ঘুম ভাঙবে, স্বামী স্ত্রী উভয় নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী দুজন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আবার পারেন তো শীতের দিন পানি দিয়ে যেন আবার ভেজাল লাগাই, হুজুর কইছে 1 ফোঁটা পানি দেওয়ার কথা, বালতি করে দেয় না। তো যাও, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা যারা প্রশ্ন করছেন, আসলে প্রশ্নগুলো তো অনেক প্রশ্ন, আমি কোনটা দিয়ে কোনটা উত্তর দেব ভাই? আমি প্রশ্নের উত্তর এভাবে দেই না, মনে কিছু নেবেন না। হ্যাঁ, না, এভাবে আমি প্রশ্নের উত্তর আমি কোনো মাহফিলে দেই না, কারণ আমি তো মুফতি না যে আমি ফতোয়া দেব। হ্যাঁ, এক একজন এক একটা এন্ট্রিতে প্রশ্ন করে। তো যাও, যেহেতু একটা উঠেই গেছে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ আসলে মূলত এগুলো বললে তো মানে কেমন জানি হয়ে যায়, মাইন্ড করবেন না ভাই। আগে কি চেয়ার ছিল? ছিল? চেয়ার ছিল না, আর এত রোগ বিয়োগও ছিল না, এত অসুখ বিসুখ ছিল না। ওই যে মুরব্বী কথা কইতেছে, এই মুরব্বীরা জিগান, এরা আমাদের মতো যুবক বয়সে 1 ডিশ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দেখাইছে। আর এখন আমাদের যুবক ভাইদেরকে 1 ডিশ কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েন, যুবকরা দূরের কথা, ভিক্ষা যে ভিক্ষুক যে ভিক্ষা করবে আসে, হেগারে দিলে আমার গ্যাস হয়। আবার গরুর কাছে দিলে গরু আন খায় না, কথা কন না কে? পুরান সালে বাতে আই দেয়। এই যে মুরব্বীদের এখনো দেখেন টন টাইট, আলহামদুলিল্লাহ কোন। তো যাও, চেয়ারে বসে এখন অনেকে ফ্যাশন আছে, অনেকেই আছে ফ্যাশন, ও বাজার করে, হাটে, ঘুমায়, চলাফেরা করে, সবকিছু চলে, কিন্তু নামাজে গেলে চেয়ার লাগে। এইরকম চেয়ারম্যান আছে না নাই? কথা কোন। সারা গ্রামের ভিতর হয় একটা চেয়ারম্যান, আর মসজিদে গেলে দেখা যায় 22টা চেয়ারম্যান। দাঁড়ান, আমি তো কথাটা বলতেছি, আমার আগে যদি না ভাই আমি এভাবে ওয়াজ করতে পারি না। যাই হোক, অসুস্থ ব্যক্তি আলাদা সাবজেক্ট। হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি দাঁড়ায়, এই ফরজ নামাজ চেয়ারে বসে নামাজ পড়তেছো, মাসলাকে যাই না, যেহেতু মাসলা মানে জিজ্ঞেস তার আমি একটা মাসলা দিয়েই যাই, আমি যদিও বলতে চাইছিলাম না, দিয়ে যাই। চেয়ারে বসে নামাজ পড়লেও দাঁড়ায় পড়তে হবে। মাসলা শুনবেন, ফরজ নামাজ দাঁড়ায় পড়া লাগবে। কি হুজুর, ফরজ নামাজ কি দাঁড়াইয়া পড়া লাগবে, দাঁড়াইয়া পড়তে হবে। বসার জায়গায় আপনি বসতে পারবেন তখন চেয়ারে।